প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি ছোট্ট আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান ছোট্ট আয়াতটি আপনি যদি সকাল সন্ধ্যায় ১০০বার তেলাওয়াত করতে পারেন, তো আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান হিসেবে যেটা আপনাকে দান করবেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে নানাবিধ এবং সর্বপ্রকারের বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনইভাবে আপনার ঘরে যদি অশান্তি থাকে এবং সেই অশান্তি কিছুতেই দূর হচ্ছে না, প্রিয় দর্শক, চিন্তা না করে মহান রব্বুল আলামিনের পবিত্র কালামের এই ছোট্ট আয়াতটি আপনি সকাল এবং সন্ধ্যায় ১০০বার করে তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এর বরকতে আপনার ঘরের অশান্তিকে আল্লাহ পাক দূর করে দেবেন এবং দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে শান্তির বাতাবরণ, শান্তির পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার খাস রহমতে আল্লাহ পাক এই অশান্তি নামক কঠিন বিপদকে দূর করে দিয়ে আপনার মনে শান্তি প্রশান্তি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনার কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে যদি কোনো অশান্তি হয়ে থাকে, কোনো ঝগড়া কলহ বিবাদ হয়ে যায়, প্রিয় দর্শক, আপনি এই মূল্যবান আমলটি করতে থাকুন। ইনশাল্লাহ নিজেদের মধ্যে যে অশান্তি কলহ বিবাদ সংঘটিত হয়েছে এবং এর জন্য উভয় পক্ষ পেরেশানির মধ্যে, বিপদের মধ্যে, দুশ্চিন্তার মধ্যে রয়েছে, প্রিয় দর্শক, এই আমলটি করার ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তাদের মন হতে অশান্তিকে দূর করে দিয়ে আল্লাহ পাক শান্তি দান করবেন এবং ঝগড়া কলহ বিবাদকে আল্লাহ পাক দূর করে দিয়ে আপনাদের মধ্যে একটা মিল মহাব্বত সৃষ্টি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতটি এতটাই মূল্যবান আয়াত, আপনি যদি এই আয়াতটি এইভাবে করে আমল করতে থাকেন, ইনশাআল্লাহ আপনার জিন্দগি হতে সব ধরনের অভাব অনটনকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার জিন্দগিতে যদি রিজিকের অভাব থাকে, টাকা পয়সার অভাব থাকে, জায়গা জমির অভাব থাকে, ঘর বাড়ির অভাব থাকে, প্রিয় দর্শক, আপনার জিন্দগিতে যে জিনিসেরই অভাব রয়েছে, প্রিয় দর্শক, চিন্তা না করে, নৈরাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কালাম ছোট্ট আয়াতটি আপনি ইখলাসের সহিত তেলাওয়াত করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলাতে সব ধরনের অভাব অনটনকে তিনি দূর করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার পরিবার, আপনার সন্তানরা যদি কোনো পেরেশানির মধ্যে পড়ে যায়, কোনো বিপদের মধ্যে পড়ে যায়, প্রিয় দর্শক, নৈরাশ না হয়ে, প্রিয় দর্শক, চিন্তা না করে এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোযোগী হয়ে আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে থাকুন। ইনশাআল্লাহ আপনার পরিবার, আপনার ছেলেমেয়েরা যে বিপদ যে পেরেশানির মধ্যে পড়েছে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত উদ্ধার করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রোগ ব্যাধির মধ্যে আপনি যদি জর্জরিত হয়ে থাকেন, কোনো কঠিন রোগে আপনি যদি আক্রান্ত হয়ে থাকেন, অথবা আপনার পরিবার, আপনার সন্তান, প্রিয় দর্শক, আমলটি করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার বরকতে আল্লাহ পাক দ্রুত শেফা দান করবেন এবং পরিপূর্ণরূপে সুস্থতা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ ব্যাধির জন্য আপনি যে পেরেশানি এবং দুশ্চিন্তার মধ্যে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সেই পেরেশানি, সেই দুশ্চিন্তাকে আল্লাহ পাক দূর করে দেবেন এবং আল্লাহ পাক আপনাকে টেনশন এবং দুশ্চিন্তা মুক্ত জিন্দগি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতে কারিমা এতটাই মূল্যবান এবং এতটাই ফজিলতপূর্ণ, প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার ওপর
আমি আপনি যদি আমল করতে থাকি, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তোমরা যা ইচ্ছা করো সেই ইচ্ছাতে কিছু হয় না, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন সেটাই হয়। তো প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোযোগী হয়ে ইখলাসের সহিত আপনি এই ছোট্ট পবিত্র আয়াতটি তেলাওয়াত করতে থাকেন সকাল এবং সন্ধ্যায়, তো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে, তিনার রহমতে আল্লাহ পাক আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার মনের আশা যত বড়ই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই বড় আশা ইচ্ছাকে আল্লাহ পাক আপনাকে পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা এই দুনিয়ার বিপদ আপদ মুসিবত হতে আপনাকে নিরাপদে রাখবেন, অনুরূপভাবে মৃত্যুর পরের জিন্দগিতেও আল্লাহ পাক কবরের ফিতনা, কবরের আযাব হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি প্রত্যেক নামাজের পর কবরের আযাব হতে তিনি পানাহ চাইতেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলেছেন যে আমি কবরের মতন ভয়ঙ্কর দৃশ্য আমি দেখিনি। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জাহান্নাম দেখেছেন, জাহান্নামের কঠিন থেকে কঠিন শাস্তির দৃশ্যগুলো তিনি দেখেছেন। এরপরেও তিনি বলছেন যে কবরের মতন ভয়ঙ্কর দৃশ্য আমি দেখিনি। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর তিনি কবরের আযাব হতে পানাহ চাইতেন। এর মতলব হচ্ছে যে কবরের আযাব হচ্ছে অত্যন্ত কঠিন। তো প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার ওপর আমার আপনার যদি আমল থাকে, ইনশাআল্লাহ কবরের জিন্দগিতে কবরের আযাব হতে, কবরের ফিতনা হতে, কবরের বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। প্রিয় দর্শক, এভাবে করে যখন কিয়ামত হবে, তো কিয়ামতের কঠিন দিনে বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের প্রত্যেক বিপদের ঘাঁটি হতে আপনাকে নাজাত দান করবেন এবং অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পরীক্ষিত এই আমল। যারাই আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র ছোট্ট আয়াতটি আমল করেছে, তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার জিন্দেগিতে বহু নিয়ামত দান করেছেন। এত নিয়ামত দিয়েছেন যে তাদের কল্পনার বাইরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মালামাল করে দিয়েছেন এবং তাদের সব কিছুকে সংশোধন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চैन সুকুনওয়ালা জিন্দেগি, শান্তিপূর্ণ জিন্দেগি আল্লাহ পাক তাদেরকে প্রদান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবং পরকালের জন্য বেশি বেশি নেক আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং পরীক্ষিত আমল। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান ছোট্ট আয়াতটি কি। প্রিয় দর্শক, সেই ছোট্ট আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তো প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াতটি আপনি সকাল এবং সন্ধ্যায় 100বার করে আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, এই আয়াতটি যখন আপনি পাঠ করবেন, তো যখন 100বার পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি মাত্র 3বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি আপনি মাত্র 3বার পাঠ করবেন। প্রিয় দর্শক, ইস্তেগফারটি আপনি এই জন্য পাঠ করবেন যে আপনি এই কোরআনুল কারীমের এই ছোট্ট আয়াতটি তেলাওয়াত করলেন। প্রিয় দর্শক, কোরআনুল কারীম তেলাওয়াত করা, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা এর একটি আদব আছে। সুতরাং সেই আদব অনুযায়ী হয়তো আমরা তেলাওয়াত
করতে পারেনি, তেলাওয়াতের মাঝে কোনো ভুল ত্রুটি অথবা বিয়াদবি হয়ে গেছে, এই জন্য এই বিয়াদবির জন্য আমাদেরকে পড়তে হবে 3 বার আস্তাগফিরুল্লাহ, যাতে করে আমাদের বিয়াদবিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন এবং আমাদের আমলকে তিনি কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত হয়ে গেলে আমরা মাত্র 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করে নেব। প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং পরীক্ষিত আমল। প্রিয় দর্শক, এক হাদিস শরীফের মধ্যে এসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, সেই সাহাবীর নাম ছিল হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ওয়া যিকরিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের তেলাওয়াতকে নিজের ওপর জরুরি মনে করে নাও। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এবং কোরআনুল কারীমের আয়াত, এগুলো তুমি তেলাওয়াত করো আর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুটো আমল তুমি নিজের ওপর জরুরি মনে করে নাও, কেননা ইন্নাহু যিকরুল লাকা ফিস সামাই, এই দুটি আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তোমার প্রশংসা করবে ফেরেশতাদের সম্মুখে, ওয়া নূরুল লাকা ফিল আরজি, আর দুনিয়ার জিন্দেগিতে যতদিন তুমি হায়াতে থাকবে এই দুটি আমল জমিনে তোমার জন্য নূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর এই দুটি আমল নূর হওয়ার মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগিতে বরকত দান করবেন, তোমার কারোবারে বরকত আসবে, তোমার রিজিকে, তোমার রোজগারে, তোমার জীবনের হার ক্ষেত্রে, হার অংশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কোরআনুল কারীমের একদিক দিয়ে তেলাওয়াত হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরও হয়ে যাবে। এই মূল্যবান ছোট্ট আয়াতটি যদি আমরা সকাল সন্ধ্যায় 100 বার করে তেলাওয়াত করি, বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আয়াতটি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর 100 বার করে তেলাওয়াত করার, সকাল এবং সন্ধ্যায়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মূল্যবান আয়াতটির উপর আমল করার বেশি বেশি তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন হতে নানাবিধ বিপদ আপদ মুসিবতকে যেন দূর করে দেন এবং আমাদের মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন। বলুন আমিন।